পারবো না। তো আমরা যেতে যেতে অনেকটা পথ এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পারতেছেন খরস্রোতা নদী পার হতে আমাদের কতটা বেগ পেতে হচ্ছে। তো আমার বন্ধু বান্ধবরা সবাই গবেষণা করতেছে যে আর কতক্ষণ যাব, কিন্তু আমার কাছে এই সিনটা যত ভালো লাগতেছে, মানে এটা কল্পনা করার মতো না। আমরা বন্ধু বান্ধব প্রকৃতির সৌন্দর্য গবেষণা করতে করতে কখন যে লাংলক ঝর্ণার কাছাকাছি চলে আসছি টের পাইনি আসলে। মানে এই নৌকা ভ্রমণটাই বেশি মজা লাগছে আমার কাছে। তো এখন এই মাত্র আমরা লাংলক ঝর্ণার যে বাজারটা ওইখানে চলে আসছি। তো দেখতে পারতেছেন কলা গাছ অনেকগুলো। চিন্তা করছিলাম যে এখানে একটু কলা পেরে খাই, কিন্তু আমাদের আশেপাশে পাহাড়ি কোনো স্থানীয় মানুষ না থাকায় আমরা খাই নেই। তো খুব কষ্ট করে ট্র্যাক করে আস্তে আস্তে চলে যাই। তো একটা পর্যায়ে আমরা লাংলক ঝর্ণার একদম কাছাকাছি চলে যাই। তো দেখতেই পারতেছেন লাংলক ঝর্ণার সৌন্দর্য একদম সরাসরি উপভোগ করতেছি। তো বর্ষাকাল তো পানির বেগ ছিল অন্যরকম, মানে আপনি যদি ওইখানে না যান মানে বুঝতেই পারবেন না যেটার অনুভূতিটা কোন রকম। তো সবকিছু দেখা দেখি করার পর আমরা আবার ব্যাকে চলে আসি। তো এইগুলো দেখতে পাচ্ছেন সব রাজা পাথর। তো লাংলক ঘোরার পর আমরা জিপ গাড়ি নিয়ে একদম ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। তো দেখতে পাচ্ছেন কত খাড়া ঢাল, মানে এখান থেকে সৌন্দর্যটা আরো অন্যরকম, মানে এটা কল্পনাও করা যায় না। তো প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চার হচ্ছে। তো মানে এই টাইমটা, মানে এটা আমার লাইফে কখনো আমি ভুলতে পারবো না, যেটা অন্যরকম একটা অবস্থা। তো বেশি বেশি ট্যুর দিবেন। তো আমার ভিডিওটা কেমন লাগছে দর্শক বন্ধুরা লাইক কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।